হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব জর্দা। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ওয়াশ করে নিয়েছি। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি হাফ হাফ চামচ এখানে ফুড কালার দিয়ে দিলাম, জর্দার কালারটা। এখানে এটা নেড়ে চেড়ে আমি 80% চালটা সিদ্ধ করে নেব। আমার এখানে চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা ছাঁকনিতে ঢেলে দিব। ঢেলে আমি পানিগুলো আলাদা করে এটা উঠিয়ে নেব। এখন আমি এখানে ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিয়েছি। আর 2টা মালটা জুস নিয়েছি। আর ঘি আর চিনি নিয়েছি। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এখানে আমি এখন হাফ কাপের একটু বেশি ঘি দিয়ে দেব। আর সামান্য পরিমাণ অয়েলও দেবো এর সাথে। দিয়ে এর সাথে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দেব। লবঙ্গটা জর্দার মধ্যে ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য আমি লবঙ্গ অ্যাড করি এর সাথে জর্দার রান্নার সময়। এখন হালকা একটু ফ্লেভার আসলে, ঘিয়ের ফ্লেভার অ্যান্ড মশলার, তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব। এখন আমি চালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে এর সাথে আমি ঘিয়ের সাথে চালগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রেখে দিছি কিছু কিশমিশ। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এরপরে মালটার জুসটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর সাথে সুগার অ্যাড করব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ, 1 কাপের একটু বেশি সুগার দিয়ে দেব। আমি অতটা মিষ্টি পছন্দ করি না, এই জন্য সুগার একটু কমই দিলাম। আর এর সাথে সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ মিষ্টি আইটেমে একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। এর সাথে আর কোনো পানি আর কোনো কিছু অ্যাড করতে হবে না, যেহেতু এটা 80% সিদ্ধ করা। 20% ভাপে লো হিটে রেখে দিলে এমনিতে 20% সিদ্ধ হয়ে যাবে। এখন আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 6-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব। মাশাআল্লাহ, আমার জর্দার চালগুলো অনেক ঝরঝরা হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। 20% সিদ্ধ বাকি ছিল, 20% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা লাগিয়ে রেখে দেব। তারপরে আমার রান্নাটা শেষ।